এগুলো সব আমার বাপের সম্পত্তি। এইটা আমার বাপ তৈরি করে দিয়েছে টাওয়ারটাও। আর এইগুলো সব ভাগ দিয়ে আমি যেগুলো ভাগ করবো ওইগুলো লোবো দিয়ে বেচে দেবো দিয়ে আবার কলকাতায় চলে যাবো। খুব ভালো, খুব ভালো। আব্বা আমার ভাগ লাগবে। কিসের ভাগ রে বেটা? আমাদের 100 বিঘি জমি আছে, সেই ভাগ লাগবে। 100 বিঘি সম্পত্তি ভাগ তুই এখানে থাকবি না? না, আমি এখানে থাকবো না। আমার সব সম্পত্তি যেগুলো ভাগ হবো সেগুলো বেচে আমি কলকাতা চলে যাবো। বেশ, তোর বড় ভাই আসুক, আমি ওকে বলে দেখছি। বেশ। কি হলো? তুই একটা কথা বললো বেটা? কি বলো? বেটা তুই একটা কথা বলবো? কি বলো আব্বা? ওই তোর আমাদের যা 100 বিঘি সম্পত্তি আছে, তোর বড় ছোট ভাই ভাগ চাইছিল। তো কেন থাকবে না সে? না, আমাদের পড়ানোটাই সার হলো। আমরা মনে করলাম, আশা করলাম এখানে থাকবে, দিয়ে জায়গা জমিগুলো চাষবাস করবে। তা এখন ও জায়গা জমি বেচে কলকাতায় থাকবে। তা তুই কালকে টামিন ডেকে ভাগ্যটা করে দেবো। কালকে টামিন ডেকে আনি। হ্যাঁ বেশ, যা কোন যা। তাহলে তুই দুই ভাইকে সমান ভাগে ভাগ করে দিলাম। তাহলে এখন আর কোনো ঝামেলা নাই। বেশ বেশ, তাহলে এবার আসতে পারিস তুই। বেশ চাচা, আমরা আসছি। হ্যাঁ বাপ, যাও। আমিও তো আইব। তুমি আমার টিকিটে কোটা লুকিয়েছো, আমি কিছু বুঝতে পারি না ভাবছো? কি বলছিস রে বাপ, কি বলছিস? আমরা কেন টিকিট লুকাই দেবো তোর? হ্যাঁ, তাহলে আমার টিকিট গেল কোথা? কে জানে বাপ, দাঁড়া দেখি সাইডে। এই দে রে বাপ, তুই টিকিট পড়ে দাদা, চাচা চাচা, কি হলো রে বাপ, কি হলো? আমরা যেই চানটাই গেতাম সেই চালটা উল্টে গেছে। হ্যাঁ? কি বলছিস রে বাপ? তাহলে তুই কিন্তু কত হিয়াত দিয়েছে রে আল্লাহ। তাই বলছিলাম, আগে থেকেই বলছিলাম, তাই গ্রামে থাকলে কোনো ঝামেলা ঝামেলা হয় না রে বাপ। তাই বলছি, ওই বাইরে মাইরে ছাড়, তুই গ্রামে থাক, অনেক সুখ হবে। আব্বা আমাকে ক্ষমা করে দাও গো আব্বা, আমি আর করবো না। উঠ বেটা উঠ।